হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্স এর সিম্পলিফিকেশন করব। তো সিম্পলিফিকেশন আজকে পার্ট 1। তো সিম্পলিফিকেশন কিন্তু প্রতিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা পরীক্ষায় সিম্পলিফিকেশন কিন্তু থাকেই থাকে। আর শুধু ওয়েস্ট বেঙ্গলের কেন, সেন্টারের সমস্ত পরীক্ষাতেও আমাদের সিম্পলিফিকেশন থাকে। চলো দেরি না করে তাহলে আমাদের কোশ্চেন গুলো দেখে নিই। দেখো, এই যে টাইপটা, ঠিক আছে, এটা পিএসসি প্রচন্ড পছন্দের টাইপ। ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রচন্ড পছন্দের টাইপ। প্রচুর ভাবে কিন্তু এই কোশ্চেন দেয়। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা করতে গেলে আমাদের একদম বেসিক রুল ফলো করতে হয়, ঠিক আছে। এটা কি দেখছি, 1 2 3 4 5 6, ছটা আছে। কটা আছে? ছটা আছে। তার মানে 999 গুণ 6 হয়, যোগ যোগ কি হচ্ছে দেখো, 6 আর 4 10, 5 15, 18 20 আর 1 21, যোগ 21/7। ব্যাস, আমার অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে 6 9 54, 4 হাতে 5, 6 9 54, 55 56 57 58 59 9 হাতে 5, 6 9 54 59 আর হচ্ছে 3, তাহলে হচ্ছে 5997। ব্যাস, আমার অঙ্ক শেষ হয়ে গেল। কিন্তু এটা 6 দিয়ে ধুম করে গুণটা করে দিলাম কেন? কি কারণ? বা এখানেই বা 21/7 করলাম কেন? দেখো, আমি যদি এই প্রত্যেকটা পার্টের খণ্ডীকরণ করি, ভাঙি, তাহলে কি লিখতে পারবো? 999 যোগ 1/7। এবার প্রশ্ন হচ্ছে, এরকম ভাবে কি লেখা যায়? অবশ্যই লেখা যায়। দেখো, আমি বললাম 1/2, ঠিক আছে। তাহলে এইটাকে আমি সেটা মুছে দিই। ধরো আমাকে বললো যে 2 যোগ 1/3, আমি সঙ্গে সঙ্গে লিখে দিব 2 × 1/3। এরকম কি হিসাব না করে লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। কেন লেখা যায়? লেখা যাওয়ার কারণ হচ্ছে, এখানে দেখো লসাগু 3, 3 দুগুণে 6 যোগ 1, তার মানে 7/3। তাহলে ভাগ করলে কি হবে? 3 দুগুণে 6, 1/3, 2 × 1/3 হচ্ছে। তো পাচ্ছি এটা আমরা। তাহলে আমরা 2 যোগ 1/3 মানে 2 × 1/3, অথবা 2 × 1/3 মানে এটা লিখতে পারি। তাহলে এখানেও এটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই পার্টটা দেখো, তাহলে এই পার্টটাতেও 999 যোগ 2/7 লিখতে পারি। তাহলে এই পার্টটা থেকে কি লিখবো? এই পার্টটা থেকে লিখবো 999 যোগ 3/7। এবার এই পার্টটা থেকে কি লিখবো? 999 যোগ 4/7। তারপরে এই পার্টটা থেকে 999 যোগ 5/7। আর এই পার্টটা থেকে 999 যোগ 6/7। তার মানে এখানে বুঝতে পারছি যে 999 কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। দেখো, আমি এখানে লিখে দেবো 999 6টা আছে, মানে 999 গুণ 6। এমন কি লেখা যায়? এমন কি লেখা যায়? অবশ্যই লেখা যায়। কেন লেখা যাবে না? কারণ সামেশন অফ এডিশন ইজ নোন অ্যাজ মাল্টিপ্লিকেশন। ছোটবেলায় আমরা শিখেছি, যখন কতগুলো সংখ্যার যোগ হবে, একই সংখ্যা পরস্পর যোগ হবে, তখন সেই সংখ্যাগুলো গুণ করলেই বেরিয়ে যায়। মানে কি? ধরো আমি বললাম 5 যোগ 5 যোগ 5, 3টে 5 যোগ করলে কত হয়? 15। ঠিক আছে। 5 কবার আছে? 3 বার আছে, মানে 5 গুণ 3, মানে জিনিসটা একই। আমি যদি বলি 10 5 বার যোগ করছি, তাহলে কত হচ্ছে? 50। তাহলে 10 কবার আছে? 5 বার আছে, তার মানে 10 গুণ 5 মানে 50। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, ছোটবেলায় শিখেছি আমরা এটা। তাহলে এটা কি হচ্ছে? তাহলে সেই জিনিস 999 কবার আছে? 6 বার আছে, তাই 999 গুণ 6 হয়ে গেল। এবার এই বাকি পড়ে আছে কি? পড়ে আছে 1/7, 2/7,
তারপরে আছে 3/7, তারপরে আছে 4/7, তারপর 5/7, তারপরে 6/7। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 6 9 54, 4 হাতে 5, 6 9 54 আর 5 59, 9 হাতে রইল 5, 6 9 54 আর 59 হলো। যোগ লসাগু, লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে সব 7 আছে, তাহলে লসাগু সিম্পলি আমার কত হবে? আমার 7ই হবে লসাগু, তাই না? আর 7 সবার আছে, তার মানে হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, এই পার্টটা আসবে। তার মানে আমরা বলতে পারবো 5 9 9 4 যোগ 6 আর 4 10, 5 আর 3 8 আর 2 10, মানে 20 আর 1 21, 21/3। 21/3 মানে কি না 5994 যোগ 3 7 সরি বাই 7 হবে, 7 হবে। তাহলে 21/7 মানে হচ্ছে 3, তাহলে 5997 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? কত আনসার বেরোবে? 5997 হচ্ছে আমাদের আনসার। তাহলে এইটা হচ্ছে তার প্রসিডিওর। আর এখানে যেটা করেছিলাম এই পাশে, সেটা হচ্ছে কিভাবে শর্টে করা যায়, ফার্স্টেই যেটা শুরুতেই যেটা বলেছিলাম। ঠিক আছে, আর তোমাকে কিন্তু প্রসেসটা অবশ্যই জানতে হবে, কিভাবে আমরা এটার ক্যালকুলেশন করব। এটা লেখা দেখে মনে হচ্ছে বড়, কিন্তু শর্টকাট করলে কি হবে? আমরা যখনই এটা দেখব কি করব, আমি এখানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কি করব। 999 গুণ 6 যোগ সব যোগ করে দিয়ে 21 আর নিচে আসছে 7, তাহলে 5994 যোগ 3 5997। এটা তো যোগ না করলে হয় মুখোমুখি করে দিতে পারবে, মানে অ্যাকচুয়ালি 2 লাইনের অঙ্ক, কিন্তু সেটা আসছে কোত্থেকে সেটা জানতে গেলে আমার এই বেসটা আমাকে জানতে হবে। বোঝা গেল? চলো নেক্সট দেখো, সেম প্রসিডিওরের অঙ্ক, সেম প্রসেস। 97 কবার আছে? 1 2 3 4 5 6, 97 কবার আছে? 6 বার। তাহলে 97 গুণ 6 যোগ এখানে কি আছে? 6 আর 4 10, 5 আর 3 8 আর 2 10 আগে 11 আর 10 হচ্ছে 21, 21/7। তাহলে 7 9 63, 3 হাতে 6 আর 6 9 54 60। ওয়েট ওয়েট ওয়েট, কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 7 42 এর 2 হাতে 4, 6 9 54, 55 56 57 58। ঠিক আছে, আর এখানে কত আসছে? 3, তাহলে 585 আমার আনসার আসছে। কত আসছে? 585 আনসার আসছে। এক্সাম হলে কিন্তু এটা করতে মোটে সময় লাগবে না। ঠিক আছে, তাহলে এটা কি করছি? 97 যোগ 1/2 এইটা হলো। তারপর এই পার্টটা করতে গেলে 97 যোগ 2/7, এই পার্টটা করতে গেলে 97 যোগ 3/7, এই পার্টটার জন্য 97 যোগ 4/7, এই পার্টটার জন্য 97 যোগ 5/7, আর এই পার্টের জন্য 97 যোগ 6/7। ঠিক আছে, এই আমাদের কোশ্চেন। তাহলে 97 এর কটা পোর্শন আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে গুণ 6 যোগ 1/2 যোগ 1/2 নয়, এটা লেখা একটু ভুল হয়েছিল, 1/7 ছিল কোশ্চেনে। ঠিক আছে, 1/7 ছিল কোশ্চেনে। 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত পেলাম? তখন 582 লিখে দিই। আর এখানে লসাগু কত? 7, সবার নিচে 7 আছে, তাহলে লসাগু কত হবে? সিম্পলি আমাদের লসাগু 7 হবে। তাহলে কি আসছে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, সিম্পল।
তাহলে 582 যোগ নিচে 7, ওপরে যোগ হয়ে কত আসছে 6 আর 4 10, 5 আর 3 8 আর 2 10 আর 11 মানে 21। ঠিক আছে, তাহলে 582 যোগ 21/7 মানে হচ্ছে 3, তার মানে আমার কত আসছে 585 আমার আনসার আসছে। কত আসছে 585 আমার অ্যান্সার আসছে। তো এটাই ব্যাপার যে তুমি কিভাবে অ্যাপ্রোচ করছো আর তোমার তার বেসিকটা জানো কিনা। কারণ অনেক সময় কি হয়, অনেক সময় আমাদের এখন ধরো WBPSI, ঠিক আছে, মিসলেনিয়াস যখন ডেসক্রিপটিভ করতে বলে তখন কিন্তু আমাকে এটা জানতে হবে, না হলে কিন্তু ওরা নাম্বার দেবে না, এটাই ওরা নাম্বার দেবে না। ঠিক আছে, মানে WBPSI বলা এখন তো ইয়ে করে দিয়েছে KPSI, ধরো মেনে ডেসক্রিপটিভ করতে হয়, তারপরে তোমার মিসলেনিয়াসে ডেসক্রিপটিভ করতে হয়। ঠিক আছে, তো ডেসক্রিপটিভের জন্য কিন্তু আমাকে এটা জানতে হবে, এই প্রসিডিউর আমাকে জানতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো 3 নম্বরটা কি আছে। 3 নম্বরটা কিন্তু একটু স্ট্রাকচারগত, এখানে একটু পার্থক্য আছে। কেমন পার্থক্য দেখো, এটা কিন্তু সরাসরি গুণ করতে পারবো না, আগেরবার যেমন করছিলাম। প্রথমে আসি 1.5, 1 পূর্ণ 1 2, তাহলে এটাকে 1 যোগ 1/2 লিখবো। 11 পূর্ণ 1/2 মানে 11 যোগ 1/2 লিখবো। 111 পূর্ণ 1 2, তাহলে 111 যোগ 1/2 লিখবো। আর 1111 পূর্ণ 1 2 মানে 1111 যোগ 1/2 লিখবো। চারটে সেকশনকে ভেঙে নিলাম। এইবারে দেখো এইটা 1, এখানে 11, এখানে 111, এখানে 1111, এই চারটে পার্ট যোগ করব। আগে যোগ করব 1, 11, 111, 1111, এই চারটে পার্টকে আমরা কি করব যোগ করব। ঠিক আছে, তাহলে কত আসছে এখানে 4 আসছে, এখানে 3 আসছে, 2 আসছে, 1 আসছে, যোগ করলে কত আসছে 1234। কত আসছে 1234। আর হাফ করে কটা সেকশন আছে, হাফ করে 4টে সেকশন আছে, মানে হাফ গুণ 4, তাহলে কাটাকুটি করলে কত আসছে 2 আসছে। তাহলে আর এর সঙ্গে 2 অ্যাড হবে, তাই এই পার্টটা দেখিয়ে দিই। হাফ যোগ হাফ যোগ হাফ যোগ হাফ, তার মানে 1234 যোগ এখানে কি হলো 2 কমন গেল, মানে 2 লসাগু হলো, আর ওপরে 4টে 1 যোগ হয়ে গেল। তার মানে 1234 যোগ 4/2, 2 দুগুণে 4, তাহলে 1234 যোগ 2, তার মানে আমার আনসার কত আসছে, আমার আনসার আসছে 1236। দেখো দেখতে একই হলেও তোমার পার্থক্য হয়ে যাচ্ছে এই জায়গাটাতে, তাই না? দেখতে সেম, আগের অঙ্ক যেমন করেছিলাম এই অঙ্কটাও সেম টু সেম দেখতে, কিন্তু তোমার বেসিক ডিফারেন্সটা কোথায় হয়ে যাচ্ছে, বেসিক ডিফারেন্সটা হয়ে যাচ্ছে এইখানে। বাকি এই পার্টটা তো সেমই আছে, মানে এই পার্টটা তো তুমি সরাসরি এই পার্টটায় করে দাও, 2 চলে আসবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট দেখো এই ম্যাথটা কি বলছে দেখো, 1 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 1 মাইনাস 1, কিন্তু 1 মাইনাস 1 এর মাথায় কি আছে, বন্ধনী আছে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা করার জন্য আমরা বদমাস রুল ফলো করব। কি রুল? বদমাস রুল ফলো করব। বদমাস রুলের নিয়ম কি, বি মানে হচ্ছে ব্র্যাকেট, বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে অফ বা আমরা বাংলায় এর বলি, ডি ডিভিশন, শুধু চিহ্ন দিচ্ছি, ডি ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, আর এ মানে অ্যাডিশন যোগ, এস মানে সাবট্রাকশন। ঠিক আছে, তো এই আমার পুরো ফরমেশন এই হিসাবে করব। কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো, যখনই আমরা কোনো এরকম ইকুয়েশন, কোনো সরলে বা সিম্পলিফিকেশনে এই বন্ধনী যখন দেখব, বন্ধনীর কাজ আগে হবে। কি বললাম, যখন বন্ধনী দেখব তখন বন্ধনীর কাজ আগে হবে। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটায় আমার কি আসছে,
প্রথমে বন্ধনীর কাজ, মানে এই পার্টটা হয়ে যাচ্ছে 0 1 মাইনাস 0। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকছে, ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 0 মানে 1 মাইনাস 0 মানে 1 থাকছে। তাহলে ব্র্যাকেটটা উঠে গিয়ে 1 থাকছে। 1 থাকলে 1 মাইনাস 1 মানে এই পুরো সেকেন্ড ব্র্যাকেটটা জুড়ে 0 হয়ে যাচ্ছে, এই পুরো সেকেন্ড ব্র্যাকেটটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটার কোনো ভ্যালু নেই, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল। তাহলে কি হচ্ছে 1 মাইনাস 0 মানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে কত থাকছে, 1 থাকছে, আর বাইরে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। ঠিক আছে, ব্যাস এইভাবে আমাদের পরীক্ষায় নেমে যাবে। কিন্তু যাদের মনে হচ্ছে এটা কি হয়ে গেল, হঠাৎ করে কোথা দিয়ে কি চলে এলো, কিছু বুঝতে পারলাম না, তাদের জন্য আবার পুরোটা রিপিট করছি। দেখো, এটাই ব্যাপার যে তোমরা যেমন প্র্যাকটিস করবে তেমন ভাবেই পরীক্ষায় নামবে। ঠিক আছে, চলো 1 মাইনাস, এটা আমরা এবার পুরোটা সিম্পলিফিকেশন করছি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 মাইনাস, আগে কি হয়েছে বন্ধনীর কাজ হয়েছে, তাহলে 1 মাইনাস 1 বন্ধনী আছে, তাই 1 মাইনাস 1 0 হলো, সেকেন্ড ব্র্যাকেট এই হয়ে গেল। তারপর 1 মাইনাস 1 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 1 মাইনাস 0 কত 0, তাহলে ব্র্যাকেটটা উঠে যাবে, ব্র্যাকেটটা উঠে গিয়ে কত থাকবে 0 হয়ে যাবে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট থাকবে আবার। তারপরে কি আসছে 1 মাইনাস, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 1 মাইনাস 0 কত 1, তাহলে সেটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আসবে, তাহলে এই হলো 1। তাহলে তারপর 1 মাইনাস 1 মাইনাস 1 কত, ওকে 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 ওয়েট, কিছু একটা ভুল হয়েছে, ও এই লাইনটায় 1 মাইনাস 0 কত 1। ঠিক আছে, তাহলে এই পার্টটা কি আসছে 1 মাইনাস 1 থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর এই পার্টটা কি আসছে 1 থেকে 1 বিয়োগ করলে আসছে 0। ঠিক আছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 আসছে, তাহলে 1 মাইনাস 1 থেকে 0 বিয়োগ করলে 1, তাহলে হচ্ছে 1 মাইনাস থার্ড ব্র্যাকেট উঠে গেল মানে 1 মানে কত আসছে 0। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিই, দেখো তোমাদের সুবিধাই হবে আশা করি। দেখো 1 মাইনাস 1 মানে 0, তারপরে 1 থাকলে 1 মাইনাস 0 মানে 1, তারপর 1 মাইনাস 1 মানে 0, তারপর পরপর আসছে, তারপর 1 মাইনাস 0 মানে 1, তারপর 1 মাইনাস 1 মানে 0। ঠিক আছে, যদি পসিবল হয় তাহলে এত বড় প্রসিডিওর করার দরকার নেই, প্রথমে যেটা দেখিয়েছি একদম তলায় তলায় এক লাইনে হয়ে যাবে, আমাদের কোনো আর টাইম কনজিউম হবে না। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। ঠিক আছে, সরল। তো এইটাকে আমাদের করতে হবে, চলো একটা স্টেপ করে করে করা যাক। যদি আমরা এটা সহজে করতে চাই তাহলে কিভাবে হবে, তাড়াতাড়ি যদি করতে চাই তাহলে 1 যোগ 1/2, তার মানে 1 পূর্ণ 1/2, এই পার্টটা হচ্ছে কিন্তু 1 যোগ 1/2, 1 পূর্ণ 1/2 মানে 3/2। তাহলে এই এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা 3/2 বেরিয়ে এলো, তাহলে 1 গুণ 2/3 বেরিয়ে আসবে, তাহলে 1 গুণ 2/3 মানে 2/3, তাহলে 1 যোগ 2/3, 1 যোগ 2/3 মানে 1 পূর্ণ 2/3, তাহলে 3 একে 3 4 5, 5/3। এটা বাইরে এসে কি হয়ে যাবে 1 গুণ 3/5, তাহলে এই পার্টটা হয়ে গেল 3/5, তাহলে 1 যোগ 3/5 থাকবে, তাহলে এখানে কি হচ্ছে 8/5, তাহলে 1 ভাগ 8/5 মানে 1 গুণ 5/8 মানে 5/8 হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি, কিন্তু যারা এই ব্যাপারটা পুরোটা বুঝতে পারলেন না তাদের জন্য আমি এটাকে পুরোটা সলভ করে দিচ্ছি। দেখো, কি আসছে 1 ভাগ 1 যোগ 1 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 যোগ 1 ভাগ 1 যোগ 1/2 1/2। ঠিক আছে, এবার এই পাঁচটা করি, কারণ প্রতিটা লাইন লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। 1 যোগ 1/2, আচ্ছা 1 যোগ 1/2 মানে কি শিখিয়েছি 1 পূর্ণ 1/2, 2 একে 2 একে 3, 3/2, এটা আমি লিখতে পারি। তো এটা যদি লিখতে পারি তাহলে 1 ভাগ 1 যোগ 1 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 যোগ 1, দেখো
ভাগ 3/2, ঠিক আছে, ভাগ 3/2। ওকে, তাহলে 1 ভাগ ব্র্যাকেটের মধ্যে 1 যোগ 1 ভাগ 1 যোগ 1 গুণ 3/2, এটাও লিখতে পারি। ঠিক আছে, এবার 1 এর সঙ্গে 3/2 গুণ করলে 3/2 থাকবে, তাহলে এইটুকুনিতে তো সমস্যা নেই। তাহলে 1 যোগ 3/2 মানে কি আমরা জানি 1 পূর্ণ, 1 মিনিট, ওকে, 3/2 উল্টে যাবে। ওকে, এই লাইনটা আরেকবার করে দিচ্ছি। 1 ভাগ 3/2 মানে 1 গুণ 2/3 উল্টে যাবে। 1 ভাগ 3/2 মানে 1 গুণ 2/3 উল্টে যায়। মানে আমি যেভাবে লিখলাম 1 ভাগ 2, তার মানে অ্যাকচুয়ালি কি 1 ভাগ কিছু নেই মানে বাই আছে, তাহলে 1 গুণ 1/2 হচ্ছে উল্টে যাচ্ছে, সেই নিয়ম অনুসারে এখানেও উল্টে যাচ্ছে। তাহলে 1 গুণ 2/3 মানে কত? 1 গুণ 2/3 মানে 2/3ই হবে। তাহলে 1 যোগ 2/3 মানে কত? 1 পূর্ণ 2/3 আমরা লিখতে পারি। তাহলে 3 একে 3, 4 5, 5/3। তাহলে এই পার্টটা থেকে কত পাচ্ছি আমরা? 5/3। তাহলে 1 ভাগ 1 যোগ 1 ভাগ 5/3, ঠিক, 1 ভাগ 5/3, ক্লিয়ার? তাহলে 1 ভাগ 1 যোগ 1 ভাগ উল্টে গিয়ে গুণ হচ্ছে 3/5 হচ্ছে। তাহলে 1 গুণ 3/5, 1 গুণ 3/5 মানে আমরা কি লিখতে পারি? 1 গুণ 3/5 মানে আমরা সরাসরি লিখতে পারবো 3/5। কি লিখতে পারবো? 3/5 লিখতে পারবো, ঠিক আছে। এরপরে এই পার্টটা 1 যোগ 3/5 মানে 1 পূর্ণ 3/5, ঠিক আছে। 1 পূর্ণ 3/5 মানে 5 একে 5, 6 7 8, 8/5 কত আসছে? 8/5 কত আসছে এখানে? 8/5 মানে 1 ভাগ 8/5। তাহলে এটা কি হয়? 1 গুণ হয়ে, আচ্ছা এটা তো থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাহলে পরের লাইনেও কি হবে? থার্ড ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে 1 গুণ এটা কি হবে? উল্টে যাবে, 8/5টা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে? 5/8। তাহলে আমার আনসার এসে কত দাঁড়াচ্ছে? 5/8 আমার এসে আনসার দাঁড়াচ্ছে। কত এসে আনসার দাঁড়াচ্ছে? 5/8 এসে আমার আনসার দাঁড়াচ্ছে। এবার বিষয় হচ্ছে, যদি তোমরা যে ফার্স্ট লাইন ধরেই করে দিতে পারো তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই রুলসটা শেখানো কেন? এই রুলসটা শিখলে তুমি বুঝতে পারবে। তারপরে তো আমার শর্ট প্রসেস তো আছেই, কোনো সমস্যা নেই, কিন্তু এইটা আমাদের জানা দরকার কিভাবে ব্র্যাকেট থেকে উঠছে। যারা একদম বিগিনার, একদম শুরু করছো, তাদের জন্য কিন্তু এই প্রসেস তোমাকে ফলো করতে হবে, না হলে ওই প্রসেস যেতে পারবে না, কারণ এত কটা ক্যালকুলেশন পর পর আছে, সেটা একবারে আসবে না। তো তাই জন্য আমাদেরকে এই প্রসেসটা জানতে হয়, ক্লিয়ার? আর যারা পারো তাদের জন্য তো এক লাইনের সলিউশন দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট, এটা কি করে সলভ করব? এখান থেকে দেখতে পাচ্ছি 2 আর 2 4 দুগুণে 8, তাহলে 2 - 8 মানে এখান থেকে আসছে -6, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি আসছে 2 + 6 মানে এখানে 8 আসছে, 2 - 8 মানে -6 অ্যান্সার। আমি এরকম টিক দেব, আমার সময় লাগলো না কোনো, কিন্তু এটা করতে গেলে এর ভেতরে আমাকে একটু ঢুকতে হবে। যদি এটাকে করতে হয়, এটাকে এর ভেতরে ঢুকতে হবে। কি ভেতরে ঢোকা মানে কি? মানে এটা ভেঙে ভুঙে দেখতে হবে যে কি এসে দাঁড়াচ্ছে, কারণ 2 বিয়োগ 2 আবার 2 বিয়োগ 2, আচ্ছা এখানে কি আছে? 2 যোগ 2 মানে কি 4, 2 যোগ 2 মানে কি 4। ওকে, লাস্টে থার্ড ব্র্যাকেট আছে, দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এবারে 2 বিয়োগ এখানে কি আসছে? 2 বিয়োগ 4 2 8, 4 2 কত আসছে? 8 আসছে, ঠিক আছে। 4 2 8 মিটে গেল। তাহলে 2 বিয়োগ, আচ্ছা এইবার দেখো, এইবার আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -6 আসবে। কেন আসবে -6?
দেখো এখানে কি আছে, 2 বিয়োগ 8 এইটা আছে, তো আমি বলছি এটা -6 হবে। কেন হবে, কেন হবে? কিছু নেই মানে এখানে প্লাস আছে, তাহলে লিখি এখানে +2 -8। ঠিক আছে, এটা হিসাব করতে হবে। যোগ বিয়োগ কি করতে হবে সেসব ভুলে যাও, যোগ বিয়োগ কি করতে হবে সেসব ভুলে যাও। আমরা বেসিক ভাবে কিভাবে চলতে পারি দেখো, এটাকে যদি সলভ করতে হয় তাহলে আমাকে একটা ছোট্ট জিনিস জানতে হবে, যে দুটি আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে। কি বলবো, দুটি যোগ বিয়োগের সময়, গুণ নয় কিন্তু, যোগ বিয়োগের সময় দুটি আলাদা চিহ্ন হলে বিয়োগ, দুটি একই চিহ্ন হলে যোগ। ঠিক আছে, আর যদি বলি আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে বড়টার চিহ্ন বসবে, বড়টির চিহ্ন বসবে। এই তিনটে কনসেপ্ট আমাদের জানতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে দুটো আলাদা চিহ্ন হলে বিয়োগ, দুটো একই চিহ্ন হলে যোগ, আর বড়টির চিহ্ন সবসময় বসবে। তাহলে এখানে কি আছে, দুটো আলাদা চিহ্ন, দুটো আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে। 8 আর 2 এর মধ্যে বিয়োগফল কত হবে, 6। ওপরে বড় নিচে ছোট এইসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, তুমি সিম্পল ভাববে দুটো সংখ্যার বিয়োগফল কত, 6। চিহ্ন কার বসবে, বড়টার, বড়কে 8, 8 এর চিহ্ন বসবে, তার মানে আসবে মাইনাস, এই জন্য এখানে -6 এলো। আচ্ছা, এই ওরিয়েন্টেড আর কয়েকটা করতে দিই। ধরো আমি বললাম -4 +12, দুটো আলাদা চিহ্ন আছে। কি আছে, দুটো আলাদা চিহ্ন আছে। দুটো আলাদা চিহ্ন মানে বিয়োগ, 12 আর 8 এর বিয়োগ হচ্ছে 12 আর 4 এর বিয়োগ হচ্ছে 8। চিহ্ন কাটে বসবে বড়টার, বড়কে এখানে 12, তাই চিহ্ন বসবে বড়টার। একই রকম ভাবে আমরা যদি করতাম -12 আর +4 এর হিসাব নিকাশ যদি করতাম, তাহলে দুটো আলাদা চিহ্ন আছে, বিয়োগ হবে, 12 আর 8 এর বিয়োগফল 8, চিহ্ন কাটে বসবে বড়টার, সেই জন্য -8। সিম্পল। এবার যদি দুটো একই সংখ্যা হয়, আমি বললাম -12 দুটি একই চিহ্ন হয় যদি, ঠিক আছে, তাহলে দুটো একই চিহ্ন হলে যোগ হবে, তাই তো? তাহলে দুটো একই চিহ্ন মানে যোগ হচ্ছে, যোগ মানে 12 আর 12 24, আর চিহ্ন কাটবো যে বড়টা, এখানে দুটোই সমান, তার জন্য এইরকম হবে মাইনাস। এবার বলবে যদি আমার একটা +12 আর একটা -12, তাহলে কি চিহ্ন হবে? এটা তো সমস্যায় পড়ে যাবে। কিন্তু সবার প্রথম ভাবে দুটো আলাদা চিহ্ন আছে মানে বিয়োগ, তখন আমার আনসার তো 0 হবে, আমার প্লাস মাইনাস ভাবার কি দরকার, ঠিক কিনা? একই রকম ভাবে ভাবো যে ধরো দুটো, সবকটা কনসেপ্টই বলা হয়ে গেছে। আচ্ছা একটা দিই, -37 +35, দুটো আলাদা চিহ্ন আছে বিয়োগ, তাহলে 35 আর 37 এর বিয়োগফল 2, চিহ্ন বসবে বড়টা, তাই জন্য -2। বাস, সিম্পল, কিছু নেই। তাহলে বোঝা গেল জিনিসটা। এই জিনিসটা কিন্তু আমার দরকার, এই সরলরেখ আমাদের ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে কিন্তু এগুলো আমার দরকার। ঠিক আছে, তো এটা মুছে দিই, এটা কিন্তু অবশ্যই লিখে নিও, কারণ এটা প্রতিটা মানে পদক্ষেপে কাজে লাগবে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেক্সট লাইনে কি আসবো, 2 বিয়োগ, আচ্ছা 2, এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, মাইনাসে মাইনাসে +6, ঠিক? তাহলে 2 বিয়োগ, আচ্ছা 2 আর 6 তার মানে হচ্ছে 8, তার মানে এখানেও দেখো সেম প্রসিডিওর, +2 -8, দুটো আলাদা চিহ্ন তার মানে বিয়োগ, তার মানে 8 আর 2 এর বিয়োগফল কত, 6। চিহ্ন কার বসবে, 8 বড়, তাহলে বড়টার চিহ্ন বসবে, তার মানে আমাদের আনসার কত আসবে, আমাদের আনসার আসবে -6। আমাদের আনসার কত আসবে, আনসার আসবে -6। সিম্পল। এবার চলে আসে এই পার্টটায়, কি বলছে এই পার্টটায়, বলছে দেখো 4টে 6 ভাগ 6, 4টে 6 যোগ, আর নিচে 4টে 4 যোগ ভাগ 4,
কিন্তু এখানে একটা বেসিক কনসেপ্টের পার্থক্য আছে, উপরে আছে ব্র্যাকেট, নিচে আছে ব্র্যাকেট নেই। তাহলে আমি বদমাস রুল হিসাবে আমরা কি জানি, BODMAS, বদমাসের রুল হিসাবে কি জানি, আগে আমরা ব্র্যাকেটের কাজ করব, আগে আমরা বি আছে তার মানে ব্র্যাকেটের কাজ করব আগে। তাহলে ব্র্যাকেটের কাজ এখানে কি দেখতে পাচ্ছি, 6 আছে 4 বার, 6 আছে 4 বার মানে 6 6 12 আর 12 24, 24 ব্র্যাকেট উঠে গেল মানে, আচ্ছা ব্র্যাকেটটা দিই তাহলে সুবিধা হবে বুঝতে, ভাগ 6। আর নিচে নিচে কি 4টে 4 যোগ করে দেবেন না, 4টে 4 যোগ করবে না, কারণ আমার যোগের থেকে ভাগ আগে কাজ হয়, যে ডিভিশন আগে হয়, আর অ্যাডিশন কিন্তু মাল্টিপ্লিকেশনের পরে অ্যাডিশন হচ্ছে। তাহলে আগে আমার ভাগের কাজ, তার মানে আমার 4 যেমন থাকবে 4 যোগ 4 যোগ 4 যেমন থাকবে তেমন হবে যোগ, এই যোগ 4 ভাগ 4, তার মানে এই 4 ভাগ 4 মানে 1, তবে আসবে এখানে। ঠিক আছে, তাহলে এই ব্র্যাকেট থেকে উঠে গেলে 24 ভাগ 6 মানে 4 6 24, 3 4 12, 1 13, তাহলে আমার আনসার কত আসছে 4/13। এটা যদি একটু মাথা গন্ডগোল করে তাহলে কিন্তু ভুলে যাবে, 4টে 4 যোগ করলে 16/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আগে আমরা কি জানতে হবে, আগে তো আমাদের ভাগের কাজ, আগে ব্র্যাকেটের কাজ, তারপর এর কাজ, এর বা অফের কাজ, তারপর তো ভাগের কাজ। তো আমাকে তো আগে ভাগের কাজ করতে হবে, কারণ এখানে ব্র্যাকেট বা অফ দুটো কোনোটাই নেই, তাহলে আমাকে এই কাজটা আগে করতে হবে। ঠিক আছে, একই রকম এর সঙ্গে তোমার একটা কনসেপ্ট শিখিয়ে রাখি, এই কনসেপ্টটা খুব কাজে লাগে এবং পরীক্ষাতেও আসে। তাও কনসেপ্ট হচ্ছে পৌনঃপুনিকের কনসেপ্ট, ছোটবেলায় শিখেছি কিন্তু আমরা বড় বয়সে এসে ভুলে যাই। ধরো আমি বললাম 0.86666 আর কন্টিনিউ হতে চললো, এরকম কন্টিনিউ হতে চললো, তাহলে আমরা এইগুলোকে সলভ করি কি করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটাকে তখন আমরা লিখবো 0.86 মাথায় ডট, এইটিকেই বলে পৌনঃপুনিক। ঠিক আছে, কারণ এই 6 পৌনঃপুনিক মানে কি হলো, এই যে 6 যেটা সেটা কন্টিনিউ চলতে থাকছে চলতে থাকছে চলতে থাকছে, এই কনসেপ্টে চলতে থাকছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি একটা কনসেপ্টে ফেলবো, এটা এই হিসাবটা কিন্তু যা হবে সেটা কিন্তু পয়েন্টের পরের হিসাব হবে। কি বললাম, এই হিসাবটা যা হবে সেটা হচ্ছে দশমিকের পরের হিসাব হবে, আগের কোনো হিসাব টিসাব কিছু নয়। ক্লিয়ার, তাহলে এইটাকে আমরা সলভ করবো কি করে, এটাকে আমরা সলভ করবো কি করে, একটা কথা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে যার মাথায় দাগ আছে সে সম্পত্তি পাবে, যার মাথায় দাগ নেই সে সম্পত্তি পাবে না। আবার কি বলছি, যার মাথায় দাগ আছে সে সম্পত্তি পাবে, যার মাথায় দাগ নেই সে সম্পত্তি পাবে না। তো আমরা এটা কেমন ভাবে লিখবো, আমরা লিখবো 0.86 এর মাথায় দাগ, 8 এর মাথায় কিন্তু দাগ নেই। ঠিক আছে, তাহলে প্রথমে আমি পুরো সম্পত্তিটা লিখে নিলাম, পুরো সম্পত্তি কত, পুরো সম্পত্তি হচ্ছে 86, এর হিসাব নিকাশ কিন্তু দশমিকের পর যা থাকবে সেইটা। যার মাথায় দাগ নেই, কার মাথায় দাগ নেই, 8 এর মাথায় দাগ নেই, তাহলে 8 তাহলে কি হবে, 8 সম্পত্তি পাবে না, 8 সম্পত্তি পাবে না, তার মানে একে সম্পত্তি থেকে ভাগিয়ে দাও, -8 ভাগিয়ে দাও। ঠিক আছে, যার মাথায় ডট আছে সে সম্পত্তি পাবে, সে কত, সম্পত্তির জন্য নিচে কত লিখতে হবে, 9 লিখতে হবে, কত লিখতে হবে, 9 লিখতে হবে। আর 8 তো সম্পত্তি পাবে না, ভাগিয়ে দাও, 9 এর পরে কিন্তু একটা শূন্য লিখতে হবে, কি লিখতে হবে, শূন্য লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, 86 থেকে 8 বাদ দিলে হচ্ছে তোমার 80 থেকে 2 কম মানে 78/90। তাহলে এটা কি হচ্ছে, 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 9, আর 2 দিয়ে কাটলে 45, 3 15 45, 3 13 39, তাহলে আমার কত অ্যান্সার এসে দাঁড়াচ্ছে, 13/15। এই কনসেপ্টটা কিন্তু শিখে রাখো, এই কনসেপ্টটা খুব জরুরি। ঠিক আছে, 13/15, তাহলে কি বললাম, কি জিনিসটা শিখলাম, যে 0.86 এর মাথায় পৌনঃপুনিক, তাই তো, এর মাথায় পৌনঃপুনিক মানে পুরো সম্পত্তি লিখলাম 86, তারপরে যার মাথায় নেই তাকে কি করলাম, বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে বাই কি হলো, এখানে
এই যার মাথায় ডট আছে তার জন্য আমি 9 লিখলাম, ঠিক আছে, আর যার মাথায় কোনো ডট নেই তার জন্য আমি 0 লিখলাম। তাহলে 86 মাইনাস 8 86 মাইনাস 8 মানে 78, আর নিচে কত পেলাম? 90 পেলাম। তাহলে কাটাকুটি করলে আমরা কাটাকুটি করে 13/15 পেলাম। ঠিক আছে, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা অবশ্যই বাড়িতে করবে। 0.531313131 এইভাবে চলতে থাকবে। এর আনসার কত হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? এর আনসার কত হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে তোমরা এই প্রসেসটা শিখেছো কিনা। ঠিক আছে, এর আরো কিছু আছে, তো অবশ্যই এটা কমেন্ট সেকশনে আমি আনসার চাই। তো বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।